এটা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের কথায় সবাই মুগ্ধ হয়ে কাজ করতে রাজি হয়ে যায় আর কেউ কেউ শত চেষ্টা বা ধমক দিয়েও নিজের টিমকে দিয়ে ঠিকমতো কাজ করাতে পারে না? একজন বসের কথায় মানুষ বাধ্য হয়ে কাজ করে, কিন্তু একজন লিডারের কথায় মানুষ ভালোবেসে নিজের সেরাটা দিয়ে দেয়। আপনি কি কেবল একজন সাধারণ বস হয়েই থাকতে চান, নাকি এমন একজন আদর্শ লিডার হতে চান যাকে সবাই সম্মান করবে এবং অনুসরণ করবে? আপনার কি মনে হয়, নেতৃত্ব কি জন্মগত প্রতিভা, নাকি এটি শিখে অর্জন করা যায়? আজ থেকে ২৫০০ বছর আগে আচার্য চাণক্য তার অর্থশাস্ত্রে একজন সাধারণ মানুষকেও অসাধারণ লিডার বা রাজা হয়ে ওঠার যে নিখুঁত ফর্মুলা দিয়ে গেছেন, তা আজকের দিনের যে কোনো আধুনিক কর্পোরেট ম্যানেজমেন্ট থিওরিকেও হার মানায়। আজ অডিওনেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে চাণক্যের সেই যুগান্তকারী লিডারশিপ নীতিগুলো, যেগুলো আপনার জীবনে প্রয়োগ করতে পারলে আপনি হয়ে উঠবেন এক অসাধারণ ব্যক্তিত্ব। শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং আপনি যদি অডিওনেস্টে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন শুরু করা যাক। সূত্র ১, লিডারের চরিত্রই টিমের আয়না। চাণক্যের সবচেয়ে বিখ্যাত একটি প্রবাদ হল, যথা রাজা তথা প্রজা, অর্থাৎ যেমন রাজা তার তেমন প্রজা। আপনি যদি চান আপনার টিমের সদস্যরা সময়মতো অফিসে আসুক বা কাজে ফাঁকি না দিক, তবে সবার আগে আপনাকে সেই নিয়মগুলো মানতে হবে। আপনি নিজে দেরি করে এসে যদি টিমকে শৃঙ্খলার জ্ঞান দেন, তবে কেউ আপনাকে ভেতর থেকে সম্মান করবে না। একজন প্রকৃত লিডার আগে নিজের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করেন, তারপর অন্যদের সেই পথে চলতে বলেন। আপনার কাজের ধরন দেখেই আপনার টিমের কাজের সংস্কৃতি তৈরি হবে। সূত্র ২, টিমের সুখেই লিডারের সুখ। আপনি জানেন একজন রাজা বা লিডারের প্রধান দায়িত্ব কি? চাণক্য খুব সুন্দর করে বলেছেন, প্রজা সুখে সুখং রাজ্ঞঃ প্রজানাংচ হিতে হিতাম। অর্থাৎ প্রজাদের বা টিমের সদস্যদের সুখেই একজন রাজার সুখ। একজন স্বার্থপর মানুষ কখনোই ভালো লিডার হতে পারে না। আপনি যদি কেবল নিজের প্রমোশন বা লাভের কথা ভাবেন, তবে আপনার টিম কখনোই আপনার বিপদে পাশে দাঁড়াবে না। কিন্তু আপনি যদি আপনার কর্মীদের সুবিধা অসুবিধা, তাদের কেরিয়ারের গ্রোথ এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখেন, তবে তারা আপনার ব্যবসাকে বা আপনার প্রজেক্টকে নিজেদের মনে করে সফল করবে। এবার আসি তৃতীয় সূত্রে। সূত্র ৩, সঠিক কাজের জন্য সঠিক মানুষ নির্বাচন। একজন লিডারের সবচেয়ে বড় পরীক্ষা হল সে তার টিমের সদস্যদের কতটা ভালোভাবে চেনে। চাণক্য বলেছেন, একজন পণ্ডিতের হাতে তলোয়ার দেওয়া আর একজন যোদ্ধার হাতে বই দেওয়া দুটোই বোকামি। সবাই সব কাজে পারদর্শী হয় না। একজন বুদ্ধিমান লিডার তার টিমের প্রতিটি মানুষের শক্তি এবং দুর্বলতা খুব ভালোভাবে জানেন। তিনি যোগ্য ব্যক্তিকে যোগ্য দায়িত্ব দেন এবং দায়িত্ব দেওয়ার পর অকারণে তাদের কাজে নাক গলান না। বিশ্বাস করে দায়িত্ব ছেড়ে দিতে জানাই হল একজন বড় মাপের ম্যানেজারের লক্ষণ। সূত্র ৪-এ চাণক্য বলেছেন, আবেগের ওপর রাজত্ব করতে। তার অর্থশাস্ত্রে আদর্শ রাজার প্রথম গুণ হিসেবে উল্লেখ করেছেন ইন্দ্রিয় জয়, বা নিজের ইন্দ্রিয় ও আবেগকে জয় করা। যে লিডার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবে না। কাজে বিশাল কোনো ক্ষতি হয়ে গেলে বা হঠাৎ কোনো সংকট দেখা দিলে একজন সাধারণ বস প্যানিক করেন বা কর্মীদের ওপর চিৎকার করেন। কিন্তু একজন প্রকৃত লিডার সেই চরম বিপদের মুহূর্তেও মাথা ঠান্ডা রাখেন। তিনি জানেন, লিডার যদি ঘাবড়ে যান তবে পুরো টিম ভেঙে পড়বে। তাই পরিস্থিতি যত খারাপই হোক, লিডারের চেহারা এবং কথায় সবসময় আত্মবিশ্বাস ও প্রশান্তি থাকা উচিত। সূত্র ৫, পরামর্শ সবার থেকে, সিদ্ধান্ত নিজের। চাণক্য বলেছেন, একজন ভালো লিডার কখনোই একনায়কতন্ত্রে বিশ্বাস করেন না। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার টিমের অভিজ্ঞ এবং জ্ঞানী সদস্যদের সাথে অবশ্যই আলোচনা করুন। তাদের আইডিয়াগুলো মনোযোগ দিয়ে শুনুন, কিন্তু মনে রাখবেন, সব শোনার পর চূড়ান্ত সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে এবং সেই সিদ্ধান্তের ভালো খারাপ যে কোনো ফলাফলের সম্পূর্ণ দায়ভার একজন লিডার হিসেবে আপনাকেই নিজের কাঁধে নিতে হবে। ব্যর্থ হলে টিমের ওপর দোষ চাপানো আর সফল হলে পুরো ক্রেডিট নিজে নেওয়া, এগুলো দুর্বল বসের লক্ষণ, আদর্শ লিডারের নয়। চাণক্যের এই নীতিগুলি থেকে আমরা এটাই শিখলাম যে লিডারশিপ মানে অন্যদের ওপর ক্ষমতা ফলানো নয়, বরং অন্যদের সফল হওয়ার পথ তৈরি করে দেওয়া। চাণক্যের এই নীতিগুলো হাজার বছরের পুরনো হলেও আজকের দিনেও যারা এগুলো মেনে চলেন, তারাই সমাজের শীর্ষস্থানে পৌঁছান। বস হওয়া খুব সহজ, শুধু একটা পদবি লাগে। কিন্তু একজন লিডার হতে গেলে লাগে চরিত্র, সাহস এবং মানুষের প্রতি ভালোবাসা।
আপনি কোনটা হতে চান সিদ্ধান্ত আপনার। 5টি সূত্রের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে প্রিয়জনের সাথে শেয়ার করুন, আর এরকম জীবন গড়ার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।